হাজার মন খারাপ থাকলেও কেন জানি এই জায়গাতে আসলে মন একদম ভালো হয়ে যায়। আজকে আমরা বের হয়েছি সেই মন ভালো করার জায়গায় যাওয়ার জন্য, কিন্তু শেষে এমন কিছু ঘটবে যা আমরা মোটেও ভাবতে পারিনি। শুরুতে বগুড়া বারোপুর চলে আসলাম। এখানে খিজিজ আছে, নূর, আরও বাল্যকালীন বন্ধু বান্ধব সবাই মিলে একসাথে রওনা দিলাম সেই সুন্দর নিরিবিলি পরিবেশে যাওয়ার জন্য। এর আগেও অনেকবার কিন্তু যাওয়া এবারে হয়েছে, যাওয়াটা কিন্তু একটু অন্যরকম। দেখতে দেখতে চলে আসলাম বগুড়ার খাজা বেকারির দই মিষ্টির কারখানাতে। এখানে তৈরি হচ্ছে বগুড়ার বিখ্যাত দই, কিন্তু আমরা দই নিতে আসিনি, আমাদের দরকার বগুড়ার বিখ্যাত ঘোল। ঢাকনার নিচে দই এবং পাতিলের মধ্যে মিষ্টি রান্না করা হচ্ছে, কিন্তু আমাদের মেইন উদ্দেশ্য ছিল ঘোল নেওয়া, কারণ আমরা সবাই রোজা আছি। তো ম্যানেজারকে বলা হলো, ম্যানেজার প্রথম ফ্রিজ দেখলো, সেখানে কোনো রকম ঘোল নাই। দ্বিতীয় ফ্রিজে ঘোল পাওয়া গেল, এক পলিথিনে 20 পিস থাকে, 20 পিসে আমাদের দরকার ছিল। ঘোল নেওয়া শেষ হতে না হতে আমার বন্ধু আমাকে কানে কানে বলল যে আমাদের ঘি নেওয়া উচিত ইফতারিতে মেখে খাওয়ার জন্য, কিন্তু আমি তাকে প্রথমেই না করে দিই, কারণ অনেকেই আসবে যাদের পেটে ঘি সইবে না। ইফতারের সময় বেশি ছিল না, তাই দ্রুত রওনা দিয়ে দিই। যেতে যেতে রাস্তার দুই পাশের প্রাকৃতিক দৃশ্য মন কেড়ে নিচ্ছিল। যারা ঢাকা শহরে থাকে তারা মনে হয় খুব কম এরকম এনভায়রনমেন্ট পায়। হাতে সময় মাত্র 20 মিনিট, যেতে হবে এখনো 5 কিলোমিটার দূরে, কিন্তু দুই পাশের যে প্রাকৃতিক সৌন্দর্য এগুলো শুধু আমরা দেখতে ইচ্ছা করতেছিল। আলহামদুলিল্লাহ দেখতে দেখতে চলেও আসলাম, কিন্তু আমার ঘি সইতে না পারা বন্ধু বান্ধবেরা এখনো এসে পৌঁছায়নি, তাই আমার লাল পাঠার কিছু শ্যুট নিয়ে নিলাম। আপনারা আবার জিজ্ঞেস করেন না যে এটার নাম লাল পাঠা কেন, কারণ অনেকের আছে লালপুরি, আমার লালপুরি থেকে লাল পাঠা অনেক সুন্দর আলহামদুলিল্লাহ। লাল পাঠার ভিডিও শেষ হতে না হতে আমার সব বন্ধু বান্ধব এসে হাজির, তাই আমি দেরি না করে প্রথমে আপনাদেরকে আমাদের বাসার ভিতরে ইনডোর যে পুকুর পাড় আছে এটা দেখাতে যাচ্ছি। এখানে 5 থেকে 7 কেজি ওজনের অনেক মাছ আছে। হঠাৎ আমি নিচে তাকাই, যে জায়গাতে আমি দাঁড়াইছিলাম সে জায়গাতে একটি বিষাক্ত সাপ মাছ ধরার চেষ্টা করছে। আমি যদি একটু অসতর্ক থাকতাম হয়তো আমাকে কামড় দিয়ে ফেলতো। বেশি সময় হাতে ছিল না, তাই আমি দ্রুত ছাদে এসে পড়ি। ছাদে এসে যে দৃশ্যটা আমি দেখলাম তা মন মুগ্ধ করার জন্য যথেষ্ট। আমার যত বন্ধু বান্ধব আছে তারা সবাই খাবার পরিবেশন করতেছিল, বাট এত কিছুর পরেও আমার লাল পাঠার কথা খুব মনে পড়তেছে, যে কেউ চুরি করে নিয়ে যায় কিনা, তাই একটু পরপর আমি দেখতেছি। শুধু সবাই যে যার মতো কাজ করতেছে, কিন্তু আমি ভিডিও করার নামে একটু ফাঁকি দিচ্ছিলাম, কিন্তু বেশিক্ষণ আমার এই ভণ্ডামি চলেনি। অবশেষে ফোন ছেড়ে জুস বানানোর দায়িত্ব নিল। তো কথায় আছে, যাকে দিয়ে কোনো কাজ সম্ভব না তাকে কোনো কাজ করতে না দেওয়াই উচিত। আমি এমনভাবে প্যাকেটটা ছিঁড়ছিলাম যে অর্ধেকের বেশি উড়ে চলে যায় এবং অনেকের গায়ে এবং মুখে লেগে যায়। উদাহরণস্বরূপ দেখতে পারেন আমার পাশে যে আমার বন্ধু আছে সে গ্লুকোজ হাসি দিচ্ছিল, কিন্তু তার মুখে যাওয়ার সঙ্গে সঙ্গে সে লাফ দিয়ে দৌড়তে চলে যায়। সবকিছুর মধ্যে হঠাৎ আমার এক শিবিরের বন্ধু মনোদার শুরু করে দেয়, এবং এটা দেখে আমার এক বন্ধু ভুলবশত পেঁয়াজুতে কামড় দিয়ে দেয়। পরে মনে পড়ে, ও সরি, ও তো হিন্দু, সমস্যা নাই। তো আজকের ভিডিও এতটুকুই ছিল। আমি চেষ্টা করছি আমার সব বন্ধু বান্ধবকে নিয়ে একটা প্রাকৃতিক পরিবেশে একসঙ্গে খাওয়া দাওয়া করা। আল্লাহকে লাখ লাখ শুক্রিয়া যে আমরা একসঙ্গে এই জিনিসটা করতে পারছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি আরও সামনে ভিডিও আনতে পারি। আসসালামু আলাইকুম।